অলরেডি কিন্তু আমাদের 9 থেকে 10 দিন আগে আমাদের OB49 আপডেটটা কিন্তু চলে এসেছে। তবে এখনো কিন্তু আমরা OB49 আপডেটে বাডিমার্ট টোকেন স্টোরে কিন্তু পরিবর্তন দেখতে পাই নাই। আদৌ কি জানো যে কবে আর কি আইটেম রেট নিয়ে আমাদের বাডিমার্ট টোকেন স্টোরটা পরিবর্তন হতে যাচ্ছে? এছাড়া ওয়ান পাঞ্চ ম্যান M887 এর ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়েছে। আদৌ কি জেনেছো যে ওয়ান পাঞ্চ ম্যান M887 এর ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন করা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জুন মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে ওনাকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 30 তারিখ, তাই না? তো 1 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একাধিক ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। তো প্রথমত 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের ডায়মন্ডের টপ আপ করার উপর ভিত্তি করে যে ডায়মন্ডের প্রিমিয়াম সিস্টেমটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। ডায়মন্ডের টপ আপ করার উপর ভিত্তি করে কিন্তু এই ব্যাজেসগুলো তোমার অ্যাকাউন্টে তুমি কিন্তু লাগাতে পারবা কিংবা ইনক্লুড করতে পারবা। ব্যাজেসটা কিন্তু আমাদের মোট 8টা লেভেল থাকবে, 1 2 3 4 5 6 7 8 এরকম করে কিন্তু আমাদের মোট 8টা লেভেল কিন্তু এখানে দেওয়া হবে। পাশাপাশি এই ব্যাজেস রিলেটেড তোমরা কিন্তু আফতার ব্যানারও পাবা। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এই ব্যাজ কিংবা আফতার ব্যানারগুলো আমরা কিভাবে নেব? OB49 আপডেটের পর তোমাদের ডায়মন্ড টপ আপ করার উপরে কিন্তু এসব ব্যাজেস দেওয়া হবে। এখানে 1 ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু 1 পয়েন্ট পাবা। এভাবে তোমাদের যখন 100 টোকেন কিংবা 100 পয়েন্ট হয়ে যাবে তখন তোমরা কিন্তু 1 লেভেলের যে ব্যাজেসটা রয়েছে এই ব্যাজেসটা কিন্তু তোমার প্রোফাইলে কিন্তু ইকুইপ করতে পারবা। এভাবে 2 লেভেলের ব্যাজেসটা নিতে হলে আমাদের 1000 পয়েন্ট লাগবে, 3 লেভেলের ব্যাজেসটা নিতে হলে কিন্তু আমাদের 3000 পয়েন্ট লাগবে, এছাড়া 4 লেভেলের ব্যাজেসটা নিতে হলে 10000 পয়েন্ট লাগবে, আমাদের 5 লেভেলের ব্যাজেসটা নিতে হলে আমাদের 30000 পয়েন্ট লাগবে, 6 লেভেলের নিতে হলে কিন্তু 60000, এছাড়া 7 লেভেল নিতে হলে কিন্তু 1,20,000, আমাদের 8 লেভেলের ব্যাজেসটা নিতে হলে কিন্তু আমাদের 2 লক্ষ পয়েন্ট কিংবা 2 লক্ষ ডায়মন্ড কিন্তু তোমাদের টপ আপ করতে হবে। কারণ তোমরা সবাই জানো যে একটা ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমাদের মাত্র একটা পয়েন্ট দেয়, সেক্ষেত্রে 2 লক্ষ পয়েন্ট পেতে হলে আমাদের কিন্তু 2 লক্ষ ডায়মন্ড কিন্তু টপ আপ করতে হবে। এটা কিন্তু 99% প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু একদম অসম্ভব, হয়তো বা হাতে কোনো কয়েকজন কিন্তু করতে পারবে। তবে হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে, শুধুমাত্র নতুন ভাবে ডায়মন্ড টপ আপ করলে ওটাই কাউন্ট হবে বিষয়টা কিন্তু এমন না। তুমি তোমার সারা জীবনে কত ডায়মন্ড তোমার অ্যাকাউন্টের উপর টপ করেছো কিংবা কত ডায়মন্ড খরচ করছো সবগুলো কিন্তু কাউন্ট করা হবে 1 তারিখের পর, এবং সেই পয়েন্টগুলো কিন্তু 1 তারিখের পর কিন্তু অ্যাটাচড করা হবে। আর প্রত্যেকটা লেভেলের জন্য আমাদের আলাদা কিছু রিওয়ার্ড থাকবে, যেরকম 3 লেভেলের জন্য তোমরা কিন্তু একটা ইমোটা পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 4 লেভেলে গেলে সবগুলো ইভেন্ট কিন্তু তোমার আইডিতে কিন্তু আগে চলে আসবে। এরকম প্রত্যেকটা লেভেলের কিন্তু আমাদের আলাদা এবং স্পেশাল কিছু ফিচার্স আছে যেগুলো তোমরা 1 তারিখের পরেই কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তো সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে এখানে কিন্তু আমাদের নতুন ভাবে ডায়মন্ড টপ করতে হচ্ছে না, তোমরা এই পর্যন্ত সারা জীবনে যত ডায়মন্ড টপ করছো সেগুলো কিন্তু এখানে কাউন্ট হবে। এছাড়া 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসের যে ব্যবস্থা রয়েছে, ইট মিনস আমাদের জুন মাসের যে ব্যবস্থা রয়েছে এটার যে ডিসকাউন্ট রয়্যাল ইভেন্ট রয়েছে কিংবা যেটাকে তোমরা পিপি রিং ইভেন্ট নামে চিনো, এটা কিন্তু 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। এছাড়া প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু আমাদের একটি বিপি ক্রিয়েট বক্স আসে, তো আমাদের জুন মাসের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয় নাই। তো জুন মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের জুন মাসের ব্যবসার যে বিপি ক্রিয়েট বক্সটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখানে আমাদের বিপি ক্রিয়েটের মধ্যে কিন্তু মোট 4টা ইলেট পাসে কিন্তু বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফক্স রিলেটেড ইলেট পাসের বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড ইলেট পাসে কিন্তু মেল বান্ডেল, তবে কথা হচ্ছে কত নম্বর ইলেট পাসে মেল বান্ডেল সেটা কিন্তু আমার মনে নাই। আর মেল বান্ডেল বাদে এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এটাও কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এটা আমাদের কত ইলেট পাসের মেল ফিমেল বান্ডেল। আর এই দুটি মেল ফিমেল বান্ডেল ছাড়া তোমরা কিন্তু আমাদের বিপি ক্রিয়েট বক্সের মধ্যে কিন্তু আরো একটি ইলেট পাসে কিন্তু মেল বান্ডেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটাও কিন্তু আমাদের অনেক ওল্ড ইলেট পাসের বান্ডেল, তবে কথা হচ্ছে কত সিজনের মেল ফিমেল বান্ডেল এখানে রাখা হয়েছে এটা কিন্তু আমার মনে নাই কিংবা আমি জানি না। তোমরা যারা এই বিষয়ে অবগত আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, মেল ফিমেল বান্ডেল ছাড়া তোমরা কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে আমাদের এই যে দুটো ইলেট পাসের ইমোট কিংবা আমাদের আইটেম রেয়ার অথবা গাড়ির স্কিন অথবা যতগুলো আইটেম রেয়ার রয়েছে এগুলো আমাদের একটি ইলেট পাসের মধ্যে রাখা হতো কিংবা থাকে, প্রত্যেকটা আইটেম রেয়ারে কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। কথা হচ্ছে আল্ট্রা রেয়ার ড্রপ থেকে এইসব আইটেম রেয়ার গুলো কিন্তু বের করাটা অনেকটা টাফ, আমার মতে এইসব জায়গায় স্পিন না করাটাই কিন্তু উচিত হবে। আর প্রিপিকেট বক্স ছাড়া অবশ্যই তো আমাদের জুন মাসে 1 তারিখে আমাদের জুন মাসের যে ব্যবস্থা রয়েছে এটা তো অ্যাভেলেবেল হবে। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের জুন মাসের ব্যবস্থা, আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুন মাসের ব্যবস্থায় ফিমেল বান্ডেলটা। তো আমার কাছে কিন্তু জুন মাসের ব্যবস্থায় কিন্তু ফিমেল বান্ডেলটা ভালো লেগেছে, এটার কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া জুন মাসের ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের একটি ওয়েপন স্কিন থাকবে, যেটা হচ্ছে আমাদের SC-TT স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে
দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর এসি3 লেজেন্ডারি স্কিন ছাড়া তোমরা কিন্তু আমাদের জুন মাসের বেবাসের মধ্যে কিন্তু একটি সার্ভারের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা কিন্তু আমাদের থিম একটি সার্ভারের স্কিন। আর সার্ভারের স্কিন ছাড়া জুন মাসের বেবাসের মধ্যে তো অবশ্যই আমাদের যে ব্যানারটা আছে এটা তো অ্যাভেলেবেল থাকবে। আমাদের জুন মাসের বেবাসের মধ্যে কিন্তু আমাদের মনস্টার ট্রাকের একটা স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মনস্টার ট্রাকের স্কিনটা কিন্তু একদমই থিম, আমার কাছে কিন্তু একটু ভালো লাগে না। আর মনস্টার ট্রাকের স্কিন ছাড়া জুন মাসের বেবাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের বেবাস রিলেটেড যে লুটবক্স স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। বা লুটবক্স স্কিনটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু লুটবক্স স্কিনটি সত্যি অনেকটা ভালো লেগেছে। আর লুটবক্স স্কিনের পাশাপাশি বেবাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসে বেবাস রিলেটেড কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্ভার স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। সার্ভার স্কিন দেখতে সুন্দর আছে, তবে কথা হচ্ছে যে বর্তমানে কেউ কিন্তু সার্ভার স্কিন কিন্তু ব্যবহার করে না। আমাদের জুন মাসে বেবাসের মধ্যে আমাদের জুন মাসের বেবাসের যে আফতারটা রয়েছে এটা তো থাকবেই। আর আফতারের পাশাপাশি অবশ্যই তোমরা আমাদের বেবাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি ব্যাটারি স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর লেজেন্ডারি ব্যাটারি স্কিন ছাড়া জুন মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু একটি টি শার্ট দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর টি শার্টের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের বেবাসের মধ্যে একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু জুন মাসে বেবাসের যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে এটা কিন্তু অনেকটা সুন্দর লেগেছে। আর ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিন ছাড়া জুন মাসে বেবাসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি একটি গ্রেনেডের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের স্কিন ছাড়া জুন মাসে বেবাসের সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি কিন্তু ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। অ্যাডজালাস যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে সেটা হচ্ছে আমাদের জুন মাসে বেবাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। একটা কথা বলি, আমার কাছে ফিমেল বান্ডেলটা সুন্দর লেগেছে, তবে মেল বান্ডেলটা কিন্তু আহামরি খুব একটা কিন্তু সুন্দর লাগে না। আমি জানি না ভাই কার কাছে কেমন লেগেছে, তবে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা আহামরি খুব একটা সুন্দর লাগে না। আমাদের জুন মাসের বেবাসে কিন্তু বাকি আইটেমের গুলো ঠিকঠাক আছে, তোমরা চাইলে কিন্তু পারচেজ করতে পারো। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওয়ানেক্স। এখানে অনেক আকর্ষণীয় গেম রয়েছে যেগুলো খেলে তোমরা কিন্তু উপার্জন করতে পারো, এবং এখানে সর্বদা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ পাবে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাশব্যাক অফার দেওয়া হয়। আর এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাংলাদেশের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এখানে তোমরা আইপিএল এর যে কোনো খেলার উপরে কিন্তু প্রেডিকশন করতে পারবে। আইপিএল সহ যে কোনো খেলার উপর প্রেডিকশন করে তোমরা কিন্তু প্রচুর টাকা উপার্জন করতে পারবে। তোমার যে টাকা তোমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে ওয়ানেক্সের সাইটে যাও, নিবন্ধন করো এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে প্রথম জমাতে 100% পর্যন্ত বোনাস পেয়ে যাও। এছাড়া এখানে রয়েছে 24 ঘন্টার স্বাধীন লাইভ কাস্টমার সার্ভিস। আর 100% স্বাগত বোনাসের জন্য অবশ্যই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো। ওয়ানেক্স অ্যাপের মাধ্যমে সপ্তাহে একটি আইফোন 16 প্রো জেতার কিন্তু সুযোগ রয়েছে। ওয়ানেক্স সাইটের লিংক এবং প্রোমো কোডটা কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। এছাড়া 1 তারিখ ঠিক দুপুর 2টা 1 পিটে তোমরা কিন্তু আমাদের বর্তমান যে সিএস র্যাঙ্কের সিজনটা রয়েছে এখানে কিন্তু পরিবর্তন দেখতে পাবা। বর্তমানে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন কিন্তু 30 চলতেছে, তবে 1 তারিখ ঠিক দুপুর 2টা 1 মিনিটে আমাদের সিএস র্যাঙ্ক সিজন কিন্তু 31 চলে আসবে। তো আমি তোমাদের পরবর্তী সিএস র্যাঙ্ক সিজন এবং বিয়ার র্যাঙ্ক সিজন দুইটার আইটেমিলিটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। তো বর্তমানে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন কিন্তু 45 চলছে, পরে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন কিন্তু 46 আসবে। আর পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজনে ইট মিন্স আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন 46 এ যখন তোমরা ডায়মন্ড 1 এ থাকবে তখন কিন্তু এই যে অজ্ঞান স্কিলটা দেখতে পারছো এটা কিন্তু ফ্রিতে নিতে পারবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। ফ্রি অনুযায়ী ভাই অজ্ঞান স্কিলটা মোটামুটি ঠিক আছে, ফ্রি অনুযায়ী এর চেয়ে ভালো কিছু আশা করাটা কিন্তু একদমই বোকামি। এরপর পরবর্তী র্যাঙ্ক সিজনে যখন তোমরা হিরোকে উঠে যাবে তখন কিন্তু হিরো রিলেটেড যে আমাদের আফতার ব্যানারগুলো আছে এগুলো তো তোমরা পাবাই। আর আফতার ব্যানারের পাশাপাশি হিরো স্পেশাল তোমরা কিন্তু আমাদের হিরোকের যে টি শার্টটা রয়েছে এটা তো ফ্রিতে পাচ্ছ, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। হিরোকের টি শার্টটা দেখতে কিন্তু খারাপ না, মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। এটা কালার কম্বিনেশন ইফেক্ট প্লাস যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এছাড়া পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজনে যখন তোমরা মাস্টার উঠবা তখন কিন্তু মাস্টার স্পেশাল কিন্তু এই যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা নিতে পারবা। এছাড়া মাস্টারে উঠলে মাস্টারের যে ইমোটটা আছে এই ইমোটটা তো তোমরা ফ্রিতে নিতে পারবা। আমাদের যখনই তোমরা ইলাইট মাস্টারে উঠে যাবা তখন কিন্তু ইলাইট মাস্টার স্পেশাল যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। আশা করি আমাদের পরবর্তী বিয়ার র্যাঙ্ক সিজন অর্থাৎ আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন 46 এর প্রত্যেকটা আইটেম রেটের বিষয়ে তোমরা ক্লিয়ার হতে পারছো। এইবার হচ্ছে আমাদের সিএস র্যাঙ্ক সিজনের আইটেম রেটের দিকে। বর্তমানে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন কিন্তু 30 চলতেছে, পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনটা কিন্তু হচ্ছে আমাদের 31। পরবর্তী সিএস র্যাঙ্ক সিজন অর্থাৎ আমাদের 31 যে র্যাঙ্ক সিজনটা রয়েছে এটা যখনই তোমরা ডায়মন্ড 1 এ উঠে যাবা তখন কিন্তু তোমরা এই যে পিজন কানে স্কিনটা দেখতে পারতেছো এই পিজন কানে স্কিনটা কিন্তু নিয়ে নিতে পারবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। ফ্রি অনুযায়ী এর চেয়ে কিভাবে ভালো আশা করো, তারপরে বলা চলে যে ভাই এটা কিন্তু একদমই ভালো না। আচ্ছা পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনে তোমরা যখন ডায়মন্ড 1 থেকে হিরো
হিরোকে উঠে যাবে তখন কিন্তু আমাদের হিরোকে যে আফতার ব্যানার গুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা তো পাবাই। আর আফতার ব্যানারের পাশাপাশি হিরোকে উঠলে তোমরা কিন্তু আমাদের হিরো রিলেটেড যে টি শার্টটা দেখতে পারতেছো এই টি শার্টটা তো তোমরা একদম ফ্রিতে পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সিএস রিলেটেড যে আমাদের হিরোকে টি শার্টটা দেখা যাচ্ছে এটা কিন্তু সত্যি অনেকটা দারুণ। আমার কাছে কিন্তু সিএস রিলেটেড যে হিরোকে টি শার্টটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অনেকটা ভালো লেগেছে। এছাড়া পরবর্তী সিএস র্যাঙ্ক সিজনে যখন তোমরা হিরোইক থেকে আমাদের মাস্টার উঠে যাবে তখন কিন্তু আমাদের মাস্টার স্পেশাল যে আফতার ব্যানার গুলো আছে এগুলো তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। আর ভাই মাস্টার থেকে যখন তোমরা ইলাইট মাস্টারে চলে যাবে তখন আমাদের ইলাইট মাস্টার স্পেশাল যে আমাদের প্যানেল স্ক্রিনটা দেখতে পারতেছো এই প্যানেল স্ক্রিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। আমাদের ভাই প্রত্যেকটা র্যাঙ্ক স্টেপ যখন তোমরা একটা একটা করে উঠতে থাকবা প্রত্যেক র্যাঙ্ক স্টেপেই তোমরা কিন্তু আফতার ব্যানার ফ্রিতে পাবা, সেগুলো এক্সট্রা ভাবে দেখায় কোনো লাভ নেই। জাস্ট আমাদের র্যাঙ্ক সিজন স্পেশাল যে মেন আইটেম রেট গুলো রয়েছে এগুলো আমি তোমাদের দেখালাম। তো পরবর্তী সিএস র্যাঙ্ক সিজন আইটেম রেট এবং বিআর র্যাঙ্ক সিজন আইটেম রেট দুইটা আইটেম রেটের বিষয়ে তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা এবার 2 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়েছো। তো এটা কিন্তু আমাদের একটা ইভোল্ড ইভেন্ট হবে যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোল্ড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। তো এখানে কিন্তু আমাদের পরবর্তী ইভোল্ড ইভেন্টের জন্য কিন্তু মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো MP5 আর এটা কিন্তু হচ্ছে আমাদের ইভোল্ড ইভেন্টের মেন আইটেম রিওয়ার্ড। মানে পরবর্তী ইভোল্ড ইভেন্টের ফোকাসে যে ইভোগানটা থাকবে সেটা কিন্তু আমাদের ইভো MP5টা কিন্তু হবে। আমাদের ইভোল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে M4A1 এর স্কিটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। তোমরা কিন্তু আমাদের ইভো M4A1 এর জন্য কিন্তু প্রায় অনেকদিন ধরে অপেক্ষা করে আছো আর এটা কিন্তু প্রায় অনেকদিন পর কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হচ্ছে। তো এই দুটো ইভোগানই কিন্তু আমাদের ইভোল্ড ইভেন্টে কিন্তু নতুন ভাবে আসবে। তা আমাদের ইভোল্ড ইভেন্টের বাকি যে দুটো ইভোগান বর্তমানে আছে অর্থাৎ ইভো M887 এবং আমাদের ইভো AN4 এর যে দুটো স্কিন রয়েছে এই দুটো স্কিন কিন্তু আমাদের পরবর্তী ইভোল্ড ইভেন্টে তোমরা কিন্তু দেখতে পেয়েছো। বা আরেকবার চান্স পাচ্ছ তোমরা ইভো M887 এবং আমাদের ইভো যে AN4 এই দুটো স্কিন বের করার জন্য। এখন তোমরা দেখো পরবর্তী ইভোল্ড ইভেন্টের এই 4টা ইভোগানের মধ্যে কোনো ইভোগান যদি তোমাদের অ্যাকাউন্টে না থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এবার 4 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আইটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটি ফেডারেল ইভেন্ট হবে, যে ফেডারেল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু পরবর্তী অ্যানিমেশনের ফেডারেল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফেডারেল ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের বুলেট মাস্টার যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কার কাছে কেমন লাগছে সেটা আমি জানি না, তবে বি অনেস্ট আমার কাছে কিন্তু অ্যানিমেশনটা সত্যি অনেকটা মারাত্মক লাগছে। এন্ট্রি করার সময় এটার অ্যাটিটিউড লেভেল কিন্তু 100 যেটা কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু থাকা প্রয়োজন। তাছাড়া অ্যানিমেশনের কনসেপ্ট, কালার কম্বিনেশন, ডিজাইন, ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর করা হয়েছে। আর বুলেট মাস্টার এই অ্যানিমেশনটা আমাদের ফেডারেল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু খরচ হবে। তোমাদের কাছে আমাদের বুলেট মাস্টার এই এন্ট্রি অ্যানিমেশনটা ভালো লেগেছে কিনা আর আসলে তোমরা বের করবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া অ্যানিমেশন রিলেটেড তোমাদের আমি অ্যাডভান্স একটা নিউজ দিয়ে রাখি। আপকামিং সময় তোমরা কিন্তু আমাদের স্পট লাইভ নামে আরেকটি এন্ট্রি অ্যানিমেশনে কিন্তু একটি ফেডারেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে পড়ে আছে, তবে এখনো কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হয়নি। প্রায় কিন্তু 1 থেকে 2 বছর কিন্তু পেন্ডিং হয়ে আছে। তবে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভিস স্টোরে কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটাকে কিন্তু অ্যাড করা হয়েছে। আর মানে বুঝতে পারতেছো খুবই শীঘ্রই কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড একটি ফেডারেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। তোমাদের কাছে যদি আমাদের স্পটলাইট এই এন্ট্রি অ্যানিমেশনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া 7 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের ব্ল্যাক টি শার্ট রিলেটেড কিন্তু একটি সুপার রিঙ্গল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা আছে। এটা কিন্তু আমাদের একটি সুপার রিঙ্গল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে মোট 2টি কিন্তু টি শার্ট রাখা হবে। একটি কিন্তু হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ব্ল্যাক টি শার্টটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি টি শার্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের OB49 আপডেটের জন্য ডিজাইন করা নতুন যে টি শার্টটা ডিজাইন করা হয়েছে, ইট মিন্স মনসুন অরাকি থিমের উপর ডিজাইন করা নতুন যে টি শার্টটা ডিজাইন করা হয়েছে, যেটাও কিন্তু আমাদের ব্ল্যাক কালার কম্বিনেশনের উপর ডিজাইন করা, এটা কিন্তু আমাদের রাখা হয়েছে। আর মেন বিষয়টি হচ্ছে ফ্রন্টে যে দুইটা টি শার্ট রয়েছে, ইট মিন্স আমাদের ব্ল্যাক টি শার্ট এবং নতুন যে আমাদের ডিজাইন করা টি শার্ট, এই দুইটা টি শার্ট তোমরা কিন্তু টোকেন
এক্সচেঞ্জ করে বের করতে পারবে না। এই দুটো টি শার্ট তোমাদের কিন্তু স্পিন করেই কিন্তু বের করতে হবে। আর স্পিন করে তোমরা যে টোকেন গুলো পাবে সেই টোকেন দিয়ে হয়তো বা তোমাদের অন্যান্য কিছু টি শার্ট কিন্তু এক্সচেঞ্জ করতে দিতে পারে, তবে হোয়াইট টি শার্টটা কিন্তু থাকবে না। তো তোমরা রেডি তো আমাদের ব্ল্যাক টি শার্টের ইভেন্টটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা কে কোন টি শার্টটা আমাদের ইভেন্ট থেকে বের করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু পোকার AP40 একটি রিং রয়্যাল ইভেন্ট চলছে। তো তোমাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে এর পরবর্তী আমাদের সুপার ওয়েপনের রিং রয়্যাল ইভেন্টটা কোনটা হবে? লিক্স অনুসারে পরবর্তী সুপার ওয়েপনের রিং রয়্যাল ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের F1014 এর যে স্কিনগুলো রয়েছে, ইট মিন্স আমাদের F1014 ইনকিউবেটরের যে স্কিনগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু একটি সুপার রিং রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আমার জানার মতে প্রায় অনেক দিন ধরে তোমরা কিন্তু M1014 এর ইনকিউবেটরের জন্য কিন্তু অপেক্ষা করে আছো, তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। মোটামুটি 8 অ্যানিভার্সারিটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের F1014 এর ইনকিউবেটরটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। এছাড়া ফ্রি ফায়ার OB49 আপডেট কিন্তু আমাদের লাইলং এর সাথে কিন্তু কোলাবোরেশন করেছে। লাইলং কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি ইভেন্টের অ্যাক্সেস পাওয়া গেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এখানে আমাদের লাইলং কোলাবোরেশন স্পেশাল রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। তো এই বান্ডেলটা দেখতে কিন্তু অনেকটা আমাদের ডিনো বান্ডেলের মধ্যে দেখতে, তবে গায়ে কাটা কম, এটা কিন্তু তফাৎ। তাবাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ঠিকঠাকই আছে। আর বান্ডেলটার লুক, কালার কম্বিনেশন আর অ্যানিমেশনটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। আর বান্ডেল ছাড়া রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা মোটামুটি কিউট লেগেছে, আর এটা কালার কম্বিনেশনটা কিন্তু সুন্দর ছিল। এছাড়া রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটি ওয়ালের স্কিন রাখা আছে, যেটা কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এন্ড অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের একটি সার্ভারের স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এছাড়া তোমরা সবাই জানো ফ্রি ফায়ার কিন্তু আমাদের OB49 আপডেটে কিন্তু আমাদের স্কুইডের সাথে কিন্তু কোলাবোরেশন করেছে। লিক্স অনুসারে নেক্সট মান্থে কিন্তু আমাদের স্কুইড কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট আসবে। যতটুকু জানা গিয়েছে এটা কিন্তু আমাদের স্কুইড কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি ডিসকাউন্ট ইভেন্ট হবে। যে ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ, যেখানে কিন্তু আমাদের স্কুইড কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা কিছু লেজেন্ডারি আইটেম নিয়ে আমাদের এই জুন মাসের ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু সাজানো হয়েছে। তো এখানে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে তোমরা যখন এন্টার করবা তখন কিন্তু তোমরা আমাদের স্কুইড কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা OB49 আপডেটের জন্য যে ফিমেল বান্ডেল ডিজাইন করা হয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ডিসকাউন্ট ইভেন্টের যদি মেন আইটেম রেটের কথা বলো ভাই, এটাই কিন্তু হচ্ছে আমাদের ডিসকাউন্ট ইভেন্টের মেন আইটেম রেট, যেটা কিন্তু হচ্ছে আমাদের স্কুইড গেমের কিন্তু মেন ক্যারেক্টার। তো বান্ডেলটা দেখতে কিন্তু অনেকটা কার্টুন টাইপের। আমার কাছে কিন্তু বান্ডেলটা আহামরি যে খুব একটা ভালো লেগেছে এমনটা না, তবে ঠিকঠাক আছে। আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে তো আমাদের 1-2টা আইটেম রেট না, আরো কিছু আইটেম রেট থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই কিন্তু সুন্দর করা হয়েছে। আর বান্ডেলের পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের একটা ইমোটা রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের ম্যাগমা কোলাবোরেশন স্পেশাল যে ইমোটা ডিজাইন করা হয়েছিল, এই ইমোটা কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আমাদের লিক্স অনুসারে কিন্তু আমাদের স্ট্রম্পিং ফুড যে ইমোটা রয়েছে, এই ইমোটা তোমরা কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমাদের কিছু ওয়ালের স্ক্রিনও রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ওয়ালের স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তার পাশাপাশি কিন্তু আমাদের রেড কালারের এই যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আমাদের আরো কিছু নর্মাল আইটেমের থাকতে পারে, যেরকম আমাদের নাম চেঞ্জ কার্ড, এছাড়া কিন্তু আমাদের কাটানার স্কিন। তার বাদে কিন্তু আমাদের মাস্ক টাইপের কিছু আইটেম কিন্তু রাখা হতে পারে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। দেখো গাইস, মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু আগে ভালো কোনো আইটেম রেট দেওয়া হতো না, কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের জন্য কিন্তু কোনো ভালো আইটেম রেট কিন্তু সিলেকশন করা হতো না। তোমাদের অতিরিক্ত পরিমাণ ক্ষোভ প্লাস রিকোয়েস্টের কারণে তারা কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের আইটেম রেট গুলো কিন্তু এখন থেকে সবগুলো ভালো দিবে। আর মিস্ট্রি শপ ইভেন্টের অপোজিটে গেলে তোমরা কিন্তু আমাদের স্কুইড কোলাবোরেশন স্পেশাল এই যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। দেখো গাইস, ওয়ালের স্ক্রিনটা কিন্তু খুব একটা লেজেন্ডারি না, তবে আমার কাছে কিন্তু ওয়ালের স্ক্রিনটা ভালো লেগেছে, কারণ ওয়ালের স্ক্রিনে কিন্তু কালার কম্বিনেশন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে। আর যেহেতু সামার ইভেন্টটা চলছে, মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু কিছু আইটেম রেট দেখতে পাবা, যেরকম বান্ডেল থাকতে পারে কিংবা আমাদের যে কোনো কিছু আইটেম রেট কিন্তু অবশ্যই তারা অ্যাভেলেবেল করতে পারে। তো তোমরা রেডি তো আমাদের জুন মাসের ব্যাপারটা অ্যাভেলেবেল দেখার জন্য? আমি যে আইটেম রেট গুলো দেখিয়েছি এর মধ্যে 80% আইটেম রেট তোমরা কিন্তু জুন মাসের ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যে টপিকে দিকে, সেটি হচ্ছে ওয়ান পাস ম্যান কোলাবোরেশন রিলেটেড ইভেন্টের আপডেট। যতটুকু লিক্স রয়েছে আমাদের জুন কিংবা জুলাই মাসে কিন্তু আমাদের ওয়ান পাস ম্যানের সাথে যে কোলাবোরেশনটা রয়েছে এটা কিন্তু রিনিউ করা হবে। জুন মাসে না করা হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের জুলাই মাসে ওয়ান পাস ম্যানের সাথে যে কোলাবোরেশনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পাবা। আর সত্যি যদি আমাদের তখন রিনিউ করা হয়, অবশ্যই তোমরা কিন্তু আমাদের ওয়ান পাস ম্যান রিলেটেড যতগুলো আইটেম রেট রয়েছে প্রত্যেকটা আইটেম রেট নিয়ে কিন্তু একটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আমার জানার মতে ওয়ান পাস ম্যান এই মিউটেড ছাড়া প্রত্যেকটি আইটেম রেটে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। আর আমাদের ওয়ান পাস ম্যান যে এই মিউটেড ইভেন্টটা রয়েছে এটা তোমরা একটি সুপার রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বাকি আইটেম রেট গুলো মাস্ট বি কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে আসবে, এটা তোমরা 100% শিওর
থাকো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটা হচ্ছে আমাদের পরবর্তী বাডিমার্ট টোকেন স্টোর রিলেটেড আপডেট। OB49 আপডেট চলে আসছে, এরপরও কিন্তু আমাদের বাডিমার্ট টোকেন স্টোরে কিন্তু এখনো কোনো পরিবর্তন আসেনি। তবে ডাটা মাইনিং লিক্স অনুসারে নেক্সট বাডিমার্ট টোকেন স্টোরে তোমরা কিন্তু আমাদের একটি মেল বান্ডেল কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা কিন্তু পার্ট বাই পার্ট তোমরা কিন্তু আমাদের বাডিমার্ট টোকেন স্টোরে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। যেমন প্যান্ট ছিল 18 টোকেনে, 22 টোকেনে কিন্তু আমাদের জামাটা এখানে রাখা হয়েছে। তবে একটা জিনিস খেয়াল করো, জামায় কিন্তু আমাদের আল্লাহ কিন্তু লেখা আছে, এটা কিন্তু একটু বিরক্তিকর, এটা সরাই দিলে কিন্তু ভালো হয়। আমাদের যখন তোমরা আরো 15 বাডিমার্ট টোকেন খরচ করবা, তখন কিন্তু এই বান্ডেলটার যে হেডটা রয়েছে কিংবা রুমালটা রয়েছে, এটা কিন্তু পেয়ে যাবা। আমাদের আরো 15 বাডিমার্ট টোকেন খরচ করতে পারলে তোমরা কিন্তু এই যে আমাদের বান্ডেলটার জুতাটা রয়েছে, এটা কিন্তু নিতে পারবা। আর ইমোটে যদি কথা বলো, এই যে ইমোটে দেখতে পারতেছো তোমরা, কিন্তু 89 টোকেন হলে এই ইমোটটা কিন্তু পার্মানেন্টলি নিতে পারবা। আর যদি 29 টোকেন খরচ করো, তাহলে কিন্তু ইমোটে তোমরা 30 দিনের জন্য কিন্তু নিতে পারবা। আর ওই যে বললাম যে পরবর্তী মাস, ইট মিনস তোমরা কিন্তু জুন মাসের ফার্স্টের দিকে, আর তা না হলে কিন্তু লাস্টের দিকে আমাদের বাডিমার্ট টোকেন স্টোরটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।